অ্যাঙ্কেল জয়েন্ট অথবা গোড়ালি একটি খুবই গুরুত্বপূর্ণ জয়েন্ট, কারণ হচ্ছে আমরা যখন হাঁটি আমরা কিন্তু গোড়ালির উপরে ভর দিয়ে হাঁটি। তো অনেক সময় আমাদের পেশেন্টরা গোড়ালিতে ইনজুরিতে আক্রান্ত হয় এবং অনেকে মনে করে যে আমার গোড়ালিতে মনে হয় তেমন কিছু হয়নি, অথবা অনেকে মনে করে যে জাস্ট পা মচকিয়ে গিয়েছে। এই ধরনেরই একজন পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন। উনি ভেবেছেন যে ওনার পা মচকিয়ে গিয়েছে এবং ওনাকে স্থানীয় হসপিটাল থেকে একটি প্লাস্টার করে দেওয়া হয়েছে যে আপনি প্লাস্টারটা রাখলেই হবে, বাট আমরা ওনাকে এক্সরে করলাম। এই হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টে মোটামুটি 3টি হাড় বা মেলিওলাসের সমন্বয়ে এটা গঠিত হয়। একটি হচ্ছে মিডল মেলিওলাস, একটা হচ্ছে বা মাঝখানে থাকে, একটা হচ্ছে ল্যাটারাল মেলিওলাস বাইরের দিকে থাকে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র মেলিওলাস যেটা পিছন দিকে থাকে। ভদ্রলোকের দেখেন 3টি মেলিওলাসই ভাঙা। এখানে দেখেন একটি ফ্র্যাকচার, মানে অ্যাঙ্কেলের এই সাইডের যে সাপোর্টটা এটা কিন্তু ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এবার চলেন অপোজিট সাইডে কী অবস্থা, এখানেও কিন্তু ফ্র্যাকচার, তার মানে কি অপোজিট সাইডের হাড়ও কিন্তু ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে তার পিছন দিকে যেটাকে পোস্টেরিয়র মেলিওলাস বলে, এখানেও দেখেন এই যে লম্বা করে একটা ভাঙা, এটি ফ্র্যাকচার হয়ে গিয়েছে এবং এনার জয়েন্টটি কিন্তু পজিশনে নেই, জয়েন্টটি সামনে সরে গিয়েছে। এ ধরনের পেশেন্টদের কিন্তু অপারেশন ব্যতীত কোনো রকম কোনো চিকিৎসা সাকসেসফুল হয় না, কারণ যদি একদম 100% জয়েন্টগুলোকে মিলানো না হয় তাহলে পেশেন্ট কিন্তু হাঁটতে পারে না। আজকে ওনার এই পেশেন্টের আমরা আজকে সার্জারি করব। আমরা রড এবং স্ক্রু এবং হচ্ছে প্লেট দিয়ে ওনার এই জয়েন্টটাকে ফিক্স করব এবং আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কী করলাম। আমরা উক্ত পেশেন্টের অপারেশন সাকসেসফুলি সম্পন্ন করেছি। আপনারা দেখবেন এখানে যে ফ্র্যাকচারটি ছিল, এখানে দেখেন আমরা স্ক্রু দিয়ে এই ফ্র্যাকচারটিকে সম্পূর্ণরূপে অ্যালাইন করে দিয়েছি এবং এটা ফিক্স করে দিয়েছি। সো ইনশাল্লাহ এটাতে কোনো প্রবলেম আর তার থাকবে না। তার বাইরের দিকে যে ফ্র্যাকচারটি ছিল এখানে, সেখানে আমরা প্লেট স্ক্রু দিয়েছি, প্লেট স্ক্রু দিয়ে জয়েন্টটাকে একদম সম্পূর্ণ নর্মাল জয়েন্টে কনভার্ট করেছি। এবং পিছন দিকে ওনার যে এই ভাঙাটা ছিল, এই বরাবর এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমরা একটা প্লেট দিয়েছি এবং তার ভিতর থেকে স্ক্রু দিয়ে আমরা এই হাঁটুটাকে ফিক্স করেছি। সেটা হচ্ছে এই প্লেটটা। এই প্লেটটাকে যদি আপনারা সাইড থেকে দেখেন এই যে এরকম, তার মানে পিছনে এই বরাবর তার একটা ফ্র্যাকচার ছিল, সেই ফ্র্যাকচারটাকে আমরা প্লেট দিয়ে ফিক্স করে দিয়েছি। এখন আমরা ওনাকে একটা প্লাস্টার দিয়ে রাখবো। এই প্লাস্টারে উনি 3 সপ্তাহ থাকবেন। 3 সপ্তাহ পর থেকে ওনাকে আমরা ইনশাল্লাহ ওনার পায়ের মুভমেন্ট এবং আস্তে আস্তে করে ওনাকে পায়ে কীভাবে উনি ভর দিবে সেই দিকে আমরা ওনাকে আস্তে আস্তে নিয়ে যাব এবং ইনশাল্লাহ আশা করি 6 সপ্তাহের মধ্যে উনি সম্পূর্ণ পায়ে ভর দিয়ে হাঁটতে পারবেন। আমার পেশেন্টের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। হাড়ের ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় কি আপনার স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।